একদিকে খাদ্য সংকট ও বাস্তুচ্যুতি, অন্যদিকে ইসরায়েলি হামলা। এমন পরিস্থিতি গাজার নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে। করুণ এই পরিস্থিতির মাঝেও আশার আলো দেখছেন গাজাবাসী। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর অনেকেই ভাবছেন এবার অবসান হবে কষ্টের। আবার অনেকের মনে দেখা দিয়েছে এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা। গাজার খান ইউনিসের বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছেন একাধিকবার। খাবার সংগ্রহে প্রতিনিয়ত ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছেন। এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প 60 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। জনসাধারণের দাবি আংশিক নয়, সম্পূর্ণ যুদ্ধের অবসান চান তারা। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের মতো গাজায় বন্ধ হবে গণহত্যা ও ইসরায়েলের সামরিক অভিযান। আমরা যুদ্ধের সম্পূর্ণ অবসান চাই, প্রতিবারের মতো আংশিক চুক্তি ও বিরতি নয়, যা 1-2 মাস স্থায়ী হয়ে আবার ফিরে আসে। আমরা এই গণহত্যার অবসান চাই। তারা তাদের জিম্মিদের নিয়ে যাবে এবং তাদের কারাগারে বন্দী আমাদের মানুষকে মুক্তি দেবে। গাজা উপত্যকার পুনর্নির্মাণ হবে, আমাদের জনগণ জীবন ফিরে পাবে। ট্রাম্পের প্রস্তাবে যুদ্ধবিরতি মেনে নেবে কিনা এ নিয়ে কোনো মন্তব্য করেনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে গাজাবাসীর মনে ট্রাম্পের প্রস্তাব নিয়ে উঠেছে প্রশ্ন। ট্রাম্প ক্ষমতায় আসার প্রথম দিনই বলেছিলেন গাজায় যুদ্ধ বন্ধ করবেন, কিন্তু বাস্তবে তিনি কাজ করেছেন ইসরায়েলের স্বার্থ রক্ষায়। এমন পরিস্থিতিতে তার সততা নিয়ে প্রশ্ন রাখেন বাস্তুচ্যুত এই ফিলিস্তিনি। আমরা আশা করি তিনি এবার সৎ থাকবেন। আমরা আশা করি তিনি ইসরায়েল ইরান যুদ্ধে যেমন গুরুত্ব দিয়েছেন তেমনি গাজার প্রতি সততা দেখাবেন। ইরানের ক্ষেত্রে বলেছিলেন যুদ্ধ বন্ধ হওয়া উচিত এবং তা বন্ধ হয়ে গিয়েছে। ট্রাম্প চাইলে যুদ্ধ বন্ধ করতে পারেন। স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর জনসাধারণের চাপ ক্রমেই বাড়ছে। তবে তার ডানপন্থী ক্ষমতাসীন জোটের কট্টর ডানপন্থী সদস্যরা তীব্র বিরোধিতা করছেন যুদ্ধবিরতির। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।